আজকে যত কথা মোশতাক ফয়েজি ভাই বলবেন ইনশাল্লাহ। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে মজা করে কোরআনের জিনিসগুলো আপনাদেরকে প্রিজাইড করবেন। আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান করুক, সিরাতাল মুস্তাকিমের পথে আমার ভাইকে চিরদিন রাখুক আল্লাহ, যাতে আমাদেরকেও সিরাতাল মুস্তাকিমের পথে রাখে। তো প্রিয় বন্ধুরা, খুব কম সময়ে বিষয়টা আমি একটু চয়েস করছি, কঠিন আর কি। অনেকগুলো সহজ বিষয় তো অনেক দিন এখানে আলোচনা করছি, তাই আজকে একটু ব্যতিক্রমধর্মী দেব। আমি একটা কিতাব লিখেছি ছোট্ট 112 পৃষ্ঠায়, কারবালার ইতিহাস। সেখান থেকে ছোট্ট একটা নোট করেছি, আমার এই খুতবাতে প্রিজাইড করছি। ওই 112 পৃষ্ঠাকে 3 পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছি। তো সেখান থেকে আমরা 40-50 মিনিট বা 1 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন সকলে? তো কারবালা যে ঘটনাটা ঘটলো 60 হিজরির দিকে পরে, কেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, তো সেখানে মারছে কারে, শহীদ করছে কারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলিয়েন, আমি আপনাদের বন্ধু, এটা ক্লাসরুমের মতো, এডুকেশন সেন্টার। কাকে মারছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা মারছে? হ্যাঁ, কথা বলেন, এটা সহজ জবাব। ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ কি মুসলমান না? তো মুসলমান কইবেন, রহিমাহুল্লাহ কন না, অসুবিধা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়েন না, যেহেতু নবীরে দেখেন। ইয়াজিদ রহিমাহুল্লাহ তাআলা কইলাম আর কি, অসুবিধা নাই। তিনি কার ফুত? না, মুয়াবিয়া হাল্লা সরাই কইয়েন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কৃপণতা করব কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এটা বলিয়েন, উনি আবার কাতেবে ওহি, আবার হুজুরের শালা। হুজুর বিশ্বনবীর কি শালা, আবু সুফিয়ানের হুত্ত, বাপ বেটা দুজন সাহাবী, আলহামদুলিল্লাহ। তো এই ওনার ছেলে শুধু ক্ষমতার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাতি আম্মাজি খাদিজাতুল কুবরার নাতি, ওনার স্নেহের দন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। মুদ্রা কথা, তিনি আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। এখন ধরেন কারবালার যুদ্ধ এখন ধরেন চলতেছে, একদিকে মুয়াবিয়া ইয়াজিদ বাহিনী, আরেকদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোন পার্টি করবেন বলেন? হ্যাঁ, এজিদের কোন পার্টি আছেন নি কেউ? হ্যাঁ, কারা কারা আছেন একটু হাত উঠান। তাইলে এই সংসদে হ্যাঁ জয়যুক্ত হইল, মানে সব আমরা কার পার্টি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্টি। আলোচনা অত্যন্ত কঠিন হুজুর, মাথা ঠান্ডাইতো না, আপনারা তো বক 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 করেন, হরে আফসোস করবেন। এই আলোচনা 16 বছর করতে পারি না, আর যখন সুযোগ হয়েছে শহীদ আবু সাঈদের বরকতে আল্লাহ কইবার আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আপনাদের কাবজাব করেন, আপনারা তো বুঝতেন না। গভীর মনোযোগ ইনশাআল্লাহ, আমিন। তো এখন যারা মারল তারাও তো মুসলমান, মুসলমান কি না? আর যারা মার খাইলো তারা কি? এখন ইয়াজিদ বাহিনীতে 7000 ছিল হাফেজ, কয় হাজার? 7000। 4000 আছিল ম্যাজিস্ট্রেট মুফতি, কয় হাজার? বেগ গুরুত্ব মুসলমান। আবার জোরের নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পড়ছে। যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কমান্ডার সাঈদ এর কইল দে, ভাই সাহেব জোরের অন্ত আজ তো 10 দিন আমার না খাবাই রাখলেন, কইল যত বার হয়ে গেল, মরিতে যাইয়ের অন ইমামতি করবেন কে? কারণ আপনি নবীর বংশের লোক, আপনি ইমাম হইবেন। জোরের নামাজের ইমাম ওনারে মানলো, ওনার পিছে নামাজ পড়ি আসরের আগে আগে জবাই করে গেলেছে, ফিজ করে গেলেছে। নাউজুবিল্লাহ নাই, কেমন কলব মরি গেলে তো নাউজুবিল্লাহ আসবে না। তো তাহলে এই নবীর প্রিয় উম্মতেরা নির্মম ভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ করে দিছে। তা আমরা দাবি করতেছি সবাই হুসাইনের পার্টি, আসলে আঙ্গুইয়ানের ভিতরে 2-4 জন ছাড়া আর আকসার এগুলো এজিদের পার্টি, ঠিক কিনা? দেখবেন যে মসজিদে আগ কাতারে নামাজ পড়তেছে দাঁড়াই, এই দাঁড়ি, কিন্তু আমি আর কার্যক্রম ব্যাজ্ঞান এজিদার, ঠিক কিনা?
এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ, হাসক তো নামাজ হড়ি হড়ি ওয়াজ হনে, আল্লাহ রসুলের ফিসিদি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে, নবীর মসজিদের নববীতে 313 গা সিটিং আছে। মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আসেনি? নবীর ক্লাসের ছাত্র 313 গা কি মুনাফেক কি? তাহলে আফসারির এত হাজার মানুষ মাহফিলে, এটার ভিতরে 20 গা মোবাইল চুরি করর, 3 আন অটো চুরি করর, তারপরে 4 আন হুন্ডা চুরি করর, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লগে হাত লাগাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 গা নবীর লগে সিটারি করছে ওহুদের জমিনে, শুধু তাদের কারণে নবী যে মাইটটা খাইছে, ও আহ, বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে লেছে। এরপরে কড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান দান এতে, মানে পুরা নিউজ ফসারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মোহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদেব আল্লাহ তাআলা। তিনি বলতেছে, আবু বকর যুদ্ধ করো, হ্যাঁ ঠান্ডা করে দিছি। কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শেষ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছাড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী রে এ কান্দলই। আবু তালহা চিৎকার দি কয়, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কাঁধের উপরে আছে, তোরা সংগঠিত হ, লড়াই কর। লিল্লাহে তাকবীর। এ মাইরটা বিশ্ব নবীরে মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফিক। কে? সেই মুনাফিক আসেনি আঙ্গুইয়ান। দেখবি যে গুড়া ঘোড়া দাড়ি গেরামে হ, মানে এ সামনে দিয়ে কত সুন্দর গলায় হাতে আল্লাহু আকবার আস্তা নাড়া হাতে এত বাচ্চার দোয়ানো বইব, নারায়ণপুর দোয়ানো বইব, আস্তা সিটারি সব হাতে কারে কারে কেমনে কেমনে লাগাই দিব। ওলামায়ে কেরামের ইমামের বিরোধিতা হাতে যাই 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 যাই। তো হুজুর কারবালা দেয়াটা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম, সেদিন থেকে কারবালা শুরু। আর এই কারবালা থামবে? আর কারবালা থামবে না। এই মেসেজ আন তোরা 52 থেকে 53 মিনিটের সময় মেসেজ আন আমি দিমুর, শুধু ওয়াজ করবো মূলত 1 মিনিট। এই কথাটা মেমোরিতে কলবে ঢুকে বাড়ির যাবি ইনশাআল্লাহ। রেডি? আর এতে দেখবি কত কিছু কমিটি তো করে বুঝাই আর কি। আসলে মূল তো করে মালদিউম 100 গ্রাম। কয়শো গ্রাম? কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা, মার মারি দে, মানে এত শুনবো ব্রেনে কাজ করে না, এলা হাত উঠে গেছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হানাতানাই, হুমা রায়হানাতাই ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ওয়াল হুসাইন। আমার হাসান হুসাইন এই দুনিয়াতে জান্নাতের সুগন্ধি। এই দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুগন্ধি শুঁকতে চায়, দেখতে চায়, আমার হাসান হুসাইনকে দেখুক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মতলবের আমার কলিজারা, শোনো, মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি। যে আমার হাসান হুসাইনের ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনের যে কষ্ট দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কষ্ট দিল। তাইলে কারবালার হত্যাকাণ্ডটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। এই হাদিসের মেজদাকে, ঠিক কিনা? আহমদ শরীফের হাদিস 7876 নম্বর হাদিস। এখন তো বংবাং ওয়াজ করার কোনো সুযোগ নাই, গুগলে সেভ হইতেছে, গুগল সার্চ দিলে আপনি পাইবেন, কথা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? আগে তো আমার 3.5 পা দিয়ে দিত বাবা, বেণী বাবা দিয়ে দিত। বাবার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে তাতে দেয়াই রেখেছে, AK-47। সত্যি
বাবা সেনসুত্তি তোকে থানা না উত্তর থানা? কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে কোরআন হাদিসে না, কয় কি কোরআন? কোরআন 90,000, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম পার থনে কোরআন, কোরআন হলো 90,000, কই তো আমার 30 পার আনলাম, আপনার 90,000 আনেন না, কোন এটা বাতেনি, এটা জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাইত হইলে কেমত। এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করি চাইতে তার আব্বাও এস্টামের মাধ্যমে এত আব্বা হয়েছে। এটা তো আঙ্গ দলিলা দিল্লা চুক্তি তো আঙ্গ আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার ফিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরোগ্য আব্বা আছে যে গান মারা আই লাভ ইউ কইছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। আর সব সিটার। আব্বারে তো আব্বা ঠিক নাই, এতে নিজে তো হারামজাদা। কথা ঠিক না? ইসলাম লো সিনেমিনি গেলাও, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা, আমনা হাউজে কাউসারের মালিক, আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি বেগ আপনার আল্লাহ দিছে। দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মতলবের, নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে আইছি, আজ যত গইয়া ওই এনে রোডও সুন্দর লাগছে। আঙরে গোড়া দেন করে আজ যত অন্ত হইছে নাই কিনতাম। গোড়া দিতে হইব, তাইলে আয় গোড়া হয়ে যায়, তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন, আঙ্গ না আমরা নাতি হিসাবে গোড়াতে ছড়ব। হোসাইন সামনে বসে, হাসান পিছে বসে। বিশ্বনবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন, রাফা'না লাকা যিকরাক, মোজারের সিগা, ফেলটার ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উড়েছে, কদ্দুর উড়েছে, বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন? চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি, জোরগা সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসাইন। এরপরে নবীজির চলে। হোসাইন নানা সমস্যা একটা, মানুষের কোন তো টবক দেয়, আঙ্গুইটাতে টবক দেয় না, তো বিশ্বনবী আবার টবক দেয়। তো বিশ্বনবীর কানের মধ্যে ধরে, বাবরি চুল ধরে। এই মহাজগতে 2 মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে ছড়ছেন, ফিটের উপরে ছড়ছেন, হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আপনার হুসাইনের কাজ কাম, কিন্তু বেগান এজিদের করেনের। এই আলোচনা নিয়েন খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই, চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবেন। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নি কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে না। যদি আফসারি ভাই গোড়াদারিতেও যদি মেম্বরি নির্বাচনে খাড়ায়, জোরে গেলে ভোট দুগা, আরো 8 জনে কোবাইব আরে, কব তুই হুজুর মানুষ, তোরা তোরা দিয়া ইরেই ভালো আসিল। আর আঙ্গ শাসি যেটি যেগুন আছে না, সগুরার মা শাসি,
কুদ্দুসের মাঝেড়ি কব কেন গো বই এবার হুজুর মানুষ দরকার আছে রে এবার মেম্বরি খাওয়ানো রাজনীতি করবো সিটিং বাটমারা রেডি করবো কেন গো এখানকে দরকার নেই ওই ইসলাম তো মানির বই রয়েছেন মক্কার ইসলাম 13 বছরেরটা কয়টা কয়টা এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল আল্লাহরে মানো জান্নাত হইবা নামাজও নাই জাকাত নাই হজ নাই রোজা নাই সব হিজরতের পরে 4টা নাজিল হইছে ঠিক কিনা আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় পুলিশ বিভাগ র্যাব বিভাগ ডিএসবি তারপরে ট্যাক্স কিভাবে দিবেন নারায়ণপুর দোকান কিভাবে করবেন সিএনজি তো সান্দা খাই মেইন রোডে সিএনজি গান হাতাল্লে করে সুন্দর করে জ্যাম লাগাই দিবেন আর মঞ্চ আগন্তুকের গাড়ি এলে গাড়িটা থাবার দিবেন ডানিলন মিয়া ডানিলন আই গ্যালাসটা নামে কইলাম ওই খাড়া সিএনজিয়ান কত হরাই যাচ্ছে কইলাম ভাই তোর বাড়ি ইয়ে নি কো আমি খাড়া সিএনজিয়ান হরা সিবিয়াতে হারিয়ে গেছে গা নবুয়তের 73 ভাগ হচ্ছে ইমাতাতুল আজাই আনিত তারিক আজকে যে প্রোগ্রামটা 20 মিনিট দেরি করছি এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত কারণ এই সময়টা পয়সার কিনা আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে আরবের যেতে সব কিছু নবীজি মদিনা তৈয়বা 10 বছরে শিখেছেনি কথা ক শিখেছেনি এই 13 আর 10 মিলি 23 40-এর আগে শুধু আব্দুল্লাহর হলা মোহাম্মদ 40-এর হরে হইল স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অন্তত মতলবে এই ওয়াজটা 16 বছর হলো আজকে একটু হাই অ্যান্টোমেটিক শুনবি তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ 13 বছরের মুহাম্মাদুর এবার আইয়ো কবর গিরা সাঁচিয়ে লাইবে শেষবনি মোহাম্মদ সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ হ্যাঁ হ্যাঁ অর্ধেক আরো জোরে অর্ধেক আরো জোরে হুরাতেশ আরো জোরে একদম টোকাইলন তাইলে পুরাতেশে তো তুই নাই তুই তো মিসাল করস কি আমার প্রিয় নেতা আমি অমকের আদর্শের অমকের সৈনিক কবাই মারো আর তুই যখন মরি যাস ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনে তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের ইমামতি করায় তোরা তোকে সভাপতি কাড়াই কয় লোকটা কেমন আসিল বা আসিল কেমন আসিল বা আসিল আল্লাহ তাইলে সিটারি আল্লাহ মারজ দেয়া যায় আলাইসাল্লাহু বিআহকামিল এই সূরাটা পড়লে বালা পড়তে হয় যেভাবে ওয়ালাদ দলিন পড়লে কি পড়া লাগে আমিন এই একটা সূরা পড়লে কি হয় বালা বালা লাগে হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক তো তোরা এত হাতের গুণাদারি কুদ্দুসের কাদাল আছে বালা আসিল কি সুন্দর হাতের মারা লাশিটা মিল্লাতে রাসূলুল্লাহকে বরিদাসের মিনহা কালাকনাকুম ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ সিটারি আর কত করিবা তুমি 24টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না তো যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করিবার লাই যাই জবাই গেছে সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি কি পদ্ধতি যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানফুর ডিসি অফিসে ঘেরাও করছে তো মারওয়ান ইবনুল হেকাম ছিল এই সুযোগে তারা জব করো মাগু এটা কি থাকো তারে সুযোগ পাইছো আর পাইতানো তখন এই নির্বাচন পদ্ধতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আপনার সিনিয়র সাহাবী কোন অবস্থা আপনার ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না আপনি 3 পদ্ধতিতে নির্বাচন করেন হয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন এরা নিজের ইমাম নির্বাচিত করেন 2 অথবা না আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন যদি গুণাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ 3 তত্ত্বাবধায়ক পদ্ধতি 8 সদস্যের বিশিষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে আমার ফুত আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও না রাখলে সমস্যা নাই তোমরা এই 8 জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো আল্লাহু আকবার
এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো। সিদ্ধান্ত আমনের, আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাইবেন? কথা কি বুঝাইতে পারলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না? আসিল। হাত কাটছেনি? নবীর সমাজে জেনা হয়েছেনি? এর ঘরে বিবাহিতর ঘরে জেনাতে আল্লাহ রসুল কি করছেন? বুক পরিমাণ মাটিতে গাড়ায় ফাতর মারি মারছেনি? মারছেনি? ফাতরে ফাতরে উড়ালাইছে। এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখা দিছে, তাইলে আপনাকে আর মসজিদা হয়নি? আর তাইলে শাস্তিগুলো আসেনি? কোরআনে আইনিটা আসেনি? কোরআনে আইন আছে। কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায়? সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী কেমনে চলবো গাইড বুক আল্লাহ জাল্লাহ শানু দিছেনি? তো কই আর এটা মানানোর কই? ব্যাগ মিলাই আয়াত 3-4 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাপোর্ট হয়ে গেছে। বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে। আল্লাহ ক বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ালো, আল্লাহ রে কহ আল্লাহ আল্লাহ 22 22 22 18 এই আইন মন্ত্রীরা টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? তো আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে দে 6666 আয়াতের টোকাইছিলে দোষ গও নাই। ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আঙ্গ সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা নারী সুন্দর জিগিরির ফিকাফা ঠিক আছে বাউ আফসারি সাহেব জিরা কর, এটি কি কথা নেই? আগলে আইসি নোয়াজ কলমা হরিওম জিগিরের কাছে ঠিক আছে, বাবার লগে হাত লাগাইছি, আল্লাহ দিলে জান্নাতে যাইন গো, এত কাবজাবের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, এত সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি দে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লাহ শাহানুর দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাসে, তো আল্লাহরে কি জবাব দিবে? আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা ফানসার। কথা ঠিক কিনা? এখন গোড়াদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ জাল্লাহ শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আসি তো, সমস্যা? আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস কুদ্দুস আজিজ মুনাজ্জা জামিল মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আপনি ভাড়াইছেন দে। তুমি গোড়াদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। কি অসুবিধা? আইও না। ওই কুদ্দুস আর ওই মহিলাকে জিনা করছে, ইয়া করো হাতর টোকাও। মিকাইলেরও আল্লাহ ফোন দিছে ত্রিফল নাই, মিকাইল ইসরাফিল, জি আল্লাহ আসি আসো। মিকাইল আর ইসরাফিল খারিস জিব্রাইল হাতর টোকায়। তো এরপরে মিকাইলে আর ইসরাফিলের কইতে আছে, আল্লাহ তোরা খারিস দে ওটা হাতর মার। কাজগুলা করবো কে? ফেরেশতারা নেই করবো কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে, এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ। এ কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরের 30 লাখ আঙ্গঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তামাম পৃথিবীতে বা এদের করবালা চলতেছে, তুই আইসো কত দোয়া করলি না, তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হোসাইনটা দিলে তাহলে আনু রক্ত দিত করে শিখে গেছে, যদি আন নানার লগে জান্নাতে থাউন লাগে আউজো কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়। কথা ঠিক কিনা? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে কি ইসলাম কি 13 বছর না 10 বছর? কয় বছর? আরো জোরে একদম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ।
এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এনে থুই রাখছি ধর্ম নির হ্যাক্ক ধর্ম নির হ্যাক্ক কথা কও জোরে ধর্ম নির হ্যাক্ক কইডারে তালা মারি দেখছি মসজিদ আর মাদ্রাসা হুজুর কো চুপ করো তুমি হুজুর হ্যাক্কর ভিতরে ঢুকাই আর সব এরিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নিমকফ উড্রুলসন ক্যারন ক্রস কন্নর কেনেথ ফ্রে কেমন স্কলার ম্যাককলাস অক্টোবিয়া রিল তাম কাফের আল্লামার গো তরিকা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সিভিল কোড ক্রিমিনাল কোড কি সুন্দরে চলে হোটেল শরীফ 2 স্টার হোটেল মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে হ্যাঁ তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহর রাডার নাই আল্লাহ দেখেনি তুই যে এনে ওই 36,000 কোটি টাকা লই যাসের কই আল্লাহ তালিকে দেয় না দেয়নি তুই যে মদ ছোড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে আল্লাহ তালিকে দেয় না দেয়নি দরা খাইতে লাগি যে তোর দাড়ি কামা আলায় দাড়ি কামাবার সময় আল্লাহ তাইলে মুসলমান এটা কেন বলছি কাউকে কটাক্ষর জন্য বলছি না মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আপনি এক জাররা যদি বেশকম করেন আমলে আপনি ত্রুটি থাকলে অসুবিধা নেই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই আল্লাহ যে গ্রন্থটা পাঠাইছে সত্য আমি এটা মেনে নিয়েছি আমলের বেলা যদি না হারেন ফোন দিবেন আল্লাহ হারিনো কি ইত্যাম বছর শেষে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি হে বাংলাদেশ সিলেবাস কমিটি 7 অনুশীলনী বাদ হয়ে গেছে কর্তৃপক্ষ অটো পাস কি পাস আল্লাহ তুই ডরাসকা অটো পাস জান্নাত আই দি দিও সুবহানাল্লাহ নাই জান্নাত দিবে কে তো তুই যে এটা ভাগ্যচ্ছ ইসলামটারে কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম এই গেরো শুনুনি সোনার মদিনার টাওয়ার তো আনছি প্রশ্ন তোরে করব 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি নকো লাদ্রি তুই নবীর কলজের টুকরাটা টানি হাসি দিয়ে লেছ তো তোর আন্ডা খাইতো না কে খাইব আন্ডা হিমবা খায় কে খায় কত বছর হিমবাটা রোজা রয়েছে আজ 1500 বছর বড় গো হতাইছে আর এবার ক ভাই আইসেন নি আর আন্ডা গোদর খাই আন্ডা খাইয়ালা এখন আমনের নবী যে ওয়ারিস গুলো আছে ওলামায়ে হক্কানি রব্বানি ফির মাসায়েক তাবলীগী দিনের কুলজারা তাগর লগে আপনি মিলেমিশে থাকতে হইব তাগর থেকে দিন শিখতে হইব বুঝতে হইব জান্নাতের গাইডলাইন নিতে হবে আমরা তো আলেম ওলামাকে দুশ্মন মনে করি তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবর চিনবেন না যদি নবীর তরিকা মোতাবেক থাকেন নবীজিকে দেখিয়া কবরে বলবেন ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমার আখির জামানার নবী যার আমি উম্মত যাকে সব সময় অনুকরণ করেছি এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ জাল্লা শাআনু ফেরেশতাদেরকে বলবেন আফরিশুল আহু মিনাল জান্নাহ তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু তার কবরকে সুপ্রশস্ত করো তাকে নাওমাতাল ওরস এমন ঘুম পাড়িয়া দাও আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক এখান থেকে টেনে টেনে আমি নবীজির সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই রে আসেনি তাইলে নবীরে কি 13 বছর মানবেন না 23 বছর আর জোরে এক সুরে উম্মারে মা যে সমস্ত সোনার চাঁদেরা ফুজিবাদ সমাজতন্ত্র মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষ লইয়া আছে আমনে নবীরে 13 বছর লই থাকেন মদিনা তৈবা যে 10 বছর রইয়া গেছে এ পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আমনের জন্য জান্নাত আল্লাহ দিবেন না কথা ঠিক কিনা আসেন 60 সনে মুয়াবিয়ার মৃত্যু সংক্ষেপ কথা গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো উনি কোন রকম সার পাইছেন ওনার নিজের মতামত ফেসবুকে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ
মক্কা মুকাররমা চলি আইয়ের। এবার আইয়ের আর পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয় ওলিদ ইবনে মুগিরারে ওলিদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলিদ ইবনে উতবারে কইতে আছে মারওয়ানে ওয়াল্লাহি মারওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে, হুসাইনের শাড়ি দিয়েছেন আর ফাইতেন ন, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি আল্লাহর কসম হে মারওয়ান আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়ায় ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবার লাই আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবার লাই, ফ্লট হইবার লাই মিথ্যা সাক্ষী দিয়ে আলেছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাই, ও এ চাকরি বাঁচাইবার লাই ওলামায়ে কারামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকে বেল্লাই ফাঁসি দিবার পরেও তার গেন্ডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হইবার লাই সাজাইন্না সোরা, সাজাইন্না ডাকাত আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে হাসির রসির, কথা ঠিক কিনা? এই মারওয়ানে কয়, ওলিদ ইবনে উতবা কয় মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনান মা আক্তুল হুসাইনান, আমি হুসাইনের হত্যা করতাম না। আয় হায় ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াক্তুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিব ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নেহায়ার 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি আমারওয়ানু ওয়াল্লাহি ইয়া মারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলেন। সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতা 2 ফাট, কেউ হুসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ আইয়ে, শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ ইয়াও কোবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব নবীজি কো ফেতনা, আমি তো লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও এমন ভাবে এটা লড়ি উঠবো, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের উদ্দি খাড়াই মানুষের হত্যা করব, আবার মাথা নিলেব, আবার ফোঁস করে উঠবো। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি, এ অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিশোর ওয়াজ করেন। আয়া আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের ভাইরা সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাহানু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য 350-দেরকে, কে আসব সাবার রানী বিলকিসেরে আমার ইয়ানো লই আনবি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবো, জিনেরা কেউ ক 2 দিন লাগবো, পারে এতক্ষণ আরো কম সময় কে পারিব। ইফরিত মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারেফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আপনার চোখের পাইলা তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আপনার এখানে হাজির। আরো জোরে কষ্ট সুবহানাল্লাহ। কেমন সুলাইমান, প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা,
তাগরে কি মার মারতে আছে ও আর ভাই ঘরে আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে লেছে, নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লেছে, সেদিন মারিয়ে লেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ, তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা তোরা মনে হয় যেন খুব নিরাপদ, তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ কল্পনাও করে কুলাইতি ন। বাঁচার উপায় আল্লাহ নবীকে প্রশ্ন করছে, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচমু? বেশি বেশি কানবা, কাল গারিকিল মুতাগাওয়িস পাতা বাকু কাল গারিকিল মুতাগাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানি আলেমের কলজের ভিত্তি হাঁদাই থাকবা। এইভাবে যদি তোমরা চলো আল্লাহ তোমাকে বাঁচাইব, যদি মরেও যাও তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ, আসেনি, সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লইয়া আছে, হোতাতে উড়িয়ে এত ইটা ঠেলবো, হাতে এটা ঠেলে, হাতের মেয়ে গেছে 8টা 300 তা তুই হাতে এটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবজিলের কায়দা, মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই দাঁড়ে, এখন বাসরঘর করছি হুরা রাত মজা, আল্লাহ লাথি মারো মসজিদে আইও, যত কিছু আছে, তুমি সংসদে আসো লাথি মারো নমাজও আইও, তুমি চাকরি করো লাথি মারো নমাজও আইও, জাহাজ চালাও থো জাহাজ বন্ধ, আমি আল্লাহর সেজদা দাও, এরোপ্লেন থো এরোপ্লেন ল্যান্ড কর নামাজ পড়। কে কয়? তুই আল্লাহর কিনে দিয়া সত্যি হুরা গোড়দারি গেরামো 2% তো নামাজ পড়ে না, হ্যাঁ সিটারি কারে কয়? মনে করছে হুরা বছরের পাপ পঙ্কিলতা যা আছে, আফসারি ভাই তো কিছু কুচুক করিয়া কথা শুনিও, মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুচুক করিয়া কথা শুনিও, দেলোয়ারের কাছে মাহফিলে চান্দা 5,000 হাঁটা দিছে, কি নাম জহির, আমি হাতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি, আঙ্গুর জহিরের কাছে মাল দিয়ে দিছে 5,000, বাহুরে কেরাম মাহফিল একটা না করলে কি ভালো লাগে নি, মনে করছে জান্নাত যাইবি কনা গলে কয় না, 3 দিন হরে তুই যে কইস কথা কহ, কোথায় নামাজ? তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন? মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা, হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহিমাহুল্লাহ তাআলা, তিনি করি তোগোদেশ তৌগাছে দিয়ে গেছে নবীর তরিকা সালাম। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যায়। এরপরে গোরগোবিন্দ চালাইছে, হেতে তো নানি দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, দলের নাম শাহজালাল ইয়েমেনি দল, ইয়েমেনি পার্টিয়ানি গোরগোবিন্দারে হেতে হলাইছে এর ভিতরে পাহাড়ে ফাতরের ভিতরে সাফুরের হইলে সাফুরের এর ভিতরে হাঁদা গেছে আর কি। এত সাপুরে যায়, উনি মুরিদানের ওয়াজ করে, সাপুরেরা কয় এগো আপনারা সাপ খেলা চাইবেন নি গো? এবার শাহজালাল এমনি কো হ্যাঁ ভাই সাপ খেলা দেখবো, আইও আইও। কোন আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না, সাপ খেলা আমরা হুজুরদেরকে দেখাই না, তোমরা মোল্লা মানুষ টাকা আনবে কই থেকে? আর না, তোমার বাক্সার ভিতরে যে বড় সাপ আছে আমি একটু তাকে দেখবো। এই এবার হেরা দিতে দেখতেছে গোরগোবিন্দ কো এই তো হুজুর, আফসারি হুজুর দা দা, উনি কো এই বেটা দা, দৌড়াইয়া ফাতরের ভিতরে হরাইছে। উনি কো শিল হট্র, এই ফাতর সর, আফেরে বার করি। তাইলে এই স্বাধীনতা গোরগোবিন্দ থেকে চিন্তা করে আনছে কে? শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা নাই। এরকম বুঝি জাতীয় ব্যর্থ হয়ে গেছে তোরা। রহিমাহুল্লাহ তাআলা বল, রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ আমার ইয়ামিনী রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে ইয়ার হরে আবার স্বাধীনতা চিন্তাই তোগো মোগল্লারা যা করলো, হুমাইনারে শেরশাহ মারে, শেরশারে হুমাইনা মারে, হুমাইনারে আকবরিয়া মারে, এরপরে সাজান্নারে নুরজানি মারে, এডি করি 500 বছর চালাইছ। কত হাজার মসজিদে তালা আছে ইন্ডিয়াতে, যদি দেখতি দুই নয়নে দেখছি তো ঘুরি ঘুরি। আহা
ইসলাম নাই রে সেখানে, আর বাইরে শেষ। কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া ব্যাক ওই আউজুবিল্লাহ পারে না, একখানা মাহফিলও গেলাম। আহার দেশ রে কোথায়, অথচ সেটা ছিল তাওহীদের নগরী। এরপরে 1757 সালে লর্ড ক্লাইভে তগত দেশ লই গেছে 23 জুন সন্ধ্যা 6:53 সময় স্বাধীনতা সূর্য ডুবে গেছে। ডুবছিনি ডুবছিনি এই 190 বছরের জন্য। পরে এই 1830 সালে 1857 সালে আবার সিপাহী বিপ্লব, মীর নিসার আলী তিতুমীর আল্লাহর ওলি প্রাণ দিয়ে দিছেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বালাকোটের জমিনে, যার হাতে সাইদ আহমদ বেল্লবীর হাতে রহিমাউল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে। বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রয়েছে, শুই রয়েছে, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী। এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ। আয় হায় মাররে, এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর গগরে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে রেখেছে। হুজুর গারা কই যাইবা, ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও। আহারে মাররে হুজুরের ঘরে শেষ। মাওলানা কাসেম রানতুবি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারিভাবে দেয়। এই মাইরের লগে এমদাদুল্লাহ, হাজি এমদাদুল্লাহ, মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দায় গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দি সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা বাক করে দিছে, দুই দ্বারা থেকে চলতেছে। যে মাইটটা দিছে তো করে, এরপরে তোকে বাইরে চালাইলো, 47-এ দেশ স্বাধীন হইলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই। এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্তে আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শেষ করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই। এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না। স্বাধীনতা এবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে। আহারে আলেমের করে মারি রে, মারছে কারা? এই এজিদ মুসলমানে তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর। 13 সালের 5 মে এই হেফাজতের বাইরে হল আন্টিন এতিম মানুষ, কত ববের এতিম, তা করে যে মাইটটা দিছে রে, শাপলা 70 হাসো মাঠে বলবো মাবুদ রে আরে কিনলে মারছে। তো আর হুজুরের কথা শুনি না আসি, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক হেতে কয় সাপ করিয়ে লেছি সাপ, এই জিদ বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিক না? ও হুজুর এই কথাটা কেন বলতেছি? এ তাগুত দোনো ভাড়ি অত্তরে যে মাইতঙ্গরে দিব, আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাইব, হাডা উতার ঘষাঘষি মচ্ছের মরণ। তঙ্গ হুজুর ঘরের সামনে যে মাইত দিব, তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল। যদি 50-60 গে হুজুরও কোন রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 গা হেদায়েত হয়ে যাইব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। সংসদে জানো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো? আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা একতলাপ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো, কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল, কেন মানুষগুলো নাসারা হয়ে গেল? অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা আকাশের ছাদ ফেল, আমি দেখে দেখে কাঁদি, কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে?
তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক, আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথ হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে হিডা হয়েছে হিডা, ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে হিডা। এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই? জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে? আকাশের চাঁদ একদিকে রাখেন, নেজামি সাহেবের একদিকে রাখেন। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা হয়েছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল করে তিনি কথা বলেন নাই। এই মানুষটিকে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ রিসালাত একামতে দিনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাইব, না বুঝি মারবো। হাসুর মাঠে তারা আফসোস করবো, আহারে আঙ্গ কলজের টুকরা দিনে মারলাম, তখন আফসোস করি তো লাভ। তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি, আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে, আয়নাঘর তৈরি হবে না। যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি। একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে, আয় হায় মারে। তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন, আপনারা 60-70টা চেয়ার দখল করেন, স্বার্থের জন্য নয়, শিখেবার জন্য। কারণ এরা তো আমাদের মানুষ, এরা প্রেসিডেন্ট হবে, এরা প্রধানমন্ত্রী হবে, এরা এমপি হবে। আমরা দেখে দেখে খুশি হব, আল্লাহ আমার ভক্তরা, আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী। এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহমত সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। 3য় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জেনাবে বিচার দৌড়ানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফরি আইন, কুফরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি পাঠাইছে, ওয়ামাহুম নাহুম মিয়াতুয়া খামসিন, তারা 150টা সিঁড়ি পাঠাইছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি পাঠাইছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এ কুফা ইরাক থেকে হানি ইবনে সাবির কাছে সিঁড়ি দিছে 150 কান। লেখা আছে, হুজুর আমনে আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে বুগুলি হয়। ইমাম হুসাইন তা জানে না, এ তাগো সিঁড়ি ভাইয়া। তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, ইয়া ইবনা আম্মে, স্বাস্থ্য ভাইও এমনি আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট এটি দেখতে দেখতে আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না হুসাইন, ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজহিল আলাক, আমি দেখতে পাচ্ছি
আমনে ইরাকে যাচ্ছেন, কুফাতে, আমনে ধ্বংস ধ্বংস ধ্বংস, আমনে যাইয়েন না। আন্না আহলাল ইরাকে কাউমুন গাদরাউন, ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার। আন্নের আব্বারও হাম তিনি মারিয়ে এলাইছে, আন্নারে মারিয়ে এলেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না, যাইয়েন না। আকিম ফি আজাল বেলাত, আমনে মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আমনে ডিসি সাহেব দিব, আমনে যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীরে সরাই এলায় তাইলে আপনি যাইয়েন। সুম্মাকদুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়াইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান। আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপরে ওয়াজ নসিহত করেন। ওয়াকুন আনিন নাসি ফি মাযিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াকতুব ইলাইহিম ওয়া বুসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আয়াত আপনি লেখালেখি করেন, তালিম তরবিয়ত করেন। আপনি ইয়েমেনের দিকে যান গো, ইয়ানত দুর্গ আছে, হসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইনু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বাস্থ্য মায়া, ও স্বাস্থ্য মায়া ইবনা আমনে ওয়াল্লাহি ইন্নী লা আলামু ইন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন, আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন। তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাই মুহিদা বলতেছেন আল বেদায়ার নেখায় আর ৫ম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসির বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসাউ ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না, নিলে তোমার আমার ভয় লাগতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমারে চোখের, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো, তোমার তারা কষ্ট পাইব বেশি। তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরো বেশি কষ্ট পাইব, ফ্যামিলিরে নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে। আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি দড়িয়েও বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতো রে বাতিজা, আহা কিতা করলি, এ কথা কইছে। আরে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে। জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের, উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে, মদিনাবাসী কাজী হুজুর আসি, বীর রুমা, এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে, কত কোটি স্বর্ণ মুদ্রা দিক। হ্যাঁ, আরে কদর হানিদের সাইজ তার করতাম, কলজা হয়ে গেছে তো, শেয়ারিও খাইতে এলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আয় কদর হানি বিক্কে চাই, হবে না, আপনারা জবাই করিও। এর মানে ঢেকার ভরে দিছে ওনার কলজার ভিতরে আল্লাহর নবীর জামাতা, সাহাবাদের যুগ, কেমন ফিতনা দেখেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি এই আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো, ভালো কিনা, তারা কত ফিতনাতে পড়ছেন, আর আমরা সেই তুলনাতে জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন নাকি মায়ের। অথচ হাসান হুসাইন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বস না না, আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালাম। কনা আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে, ওনার টার্গেট হলো আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান,
তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন, এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি? এগুলা ফেতনা। এগুলা কি ফেতনা? তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন। তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ে আমিন। এরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকাই গেছে, করে কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার ফান করাইবো, আমার নানার দোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় রানী, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে পানি আটকাই দিছে, পানি আটকাই দিছে। আর দিয়া কয়, এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, দোয়া করতে, আল্লাহ যে ফেতনা দেশে দেখা যায়, আমার সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাইবাল্লাই তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইরবাল্লাই দায়িত্ব ওনার হাতে। এরকম ফেতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে? আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দিই, তারে প্রস্তাব দিছে, কথার ফানি বন্ধ করো, নতুবা তারে বলো ফানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রাখছে কারবালার প্রান্তরে। 9 জিলহজ কয়, হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কা, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হামদি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হামদি আমির বানাইছ, আমার জব করতে আইছ। 2 নম্বর হইল, হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইম, আয় তো নির্বাচনে কাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না কাও, আরে মরুভূমিত মারিয়াল আছে। 3 নম্বর হইল, অথবা আমারে এমন একটা বিষাদের আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ দেখি আমি চলে যাবো গা, চলে যাবো গা। এই 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছে নি, মানে না। হায় হায়, শিশু আজগরে রে কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে গেছে, কলিজাটা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করি কয়, 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, ওয়া হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারারা খায়, ওয়া ইয়াতামাররাগু ফীহি খানাজিরু সাওয়াদ ওয়া কেলাবহু, এই ফোরাত নদীর পানি শিয়াল, কুকুর, গাদা খায়। জোয়ার বাটা আসলে দুকুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিরে তাজা মারি এলাছে রে ভাই রে ভাই। কি জবাব দিবি মোহাম্মদ সাল্লামের কাছে হাসর মাঠে? আয় আয়, ওনার জ্বালাময়ী বক্তৃতায় আরো 3000 সৈন্য ইমাম হোসাইনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহারে মার, আয় হায় মার, মার আর মার, আয় হায় মারিয়া। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা কোপ দিয়েছে চাইনিজ ঘুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা আর বাইস্ত ন। পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও,
তুমি কি কারবালাতে হুসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হেতে হজ এম্বাসির দায়িত্ব হাজিয়া ছিল না, হেতে দাঁড়ি লম্বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবা কত নষ্ট এ ফলা। আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। নাবালক অবস্থা তো হালিল আলী হুজুরের 50 বছর গিয়ে যুব পর্যন্ত করছে আবু তালিব্বা ওলাইডা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিব্বারে মরে, নবীজি তারপরে ফাজা আহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়াল মুগীরা। সাইদে হেন আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও লাইফ সাপোর্টে আছেন, এই মুহূর্তে আজরাইলে হাওয়া ছাড়ি দিব চাচা, জান্নাতের টিকিট এই চান আমার পকেটে চাচা। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব চাচা। আবু জাইল্লা শক্তির দিকে আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিবা কয় বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কাফান স্যার এই আবু তালিবা কত বড় মুসলমান, আপনি দেখেন হেতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হড়া দে খুতবা হড়াইছে হজরত আবু তালেব হুজুরে, হজরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হড়াইছে। দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আকি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতেরে, আরেক পাল্লা যদি সব যুবকের রাখো আমার বাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিবার বুঝা যায় হেতে কত বড় নেককার, কত ডাকাইতে হাতে জানো। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব এই দুনোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে ছিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরা গো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, ঠিক না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। আমি করি তো, আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুকনির, ঠিক কিনা? এগোন আবু তালিবার স্বাস্থ্য বোন, আবু তালিবার কথা কনা, আবু তালিবার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত। বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজেম ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা মাঙ্গের তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আয় যদি সত্যবাদী হয় আমরা সাহায্য করেন। হেতে কাবার গিলাপ ধরে দোয়া করে। ফেরেশতারা কল লেখ রে আমিন আমিন লেই এলা। হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম্পার লোক কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী হইমু। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বা নুনু তাকিদ সাকাইলা দারফাইলে মুস্তাকবিলে মারুফের সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি আয়, ব্যাগ দিছি আয়, ধরেন আপনি হরি হুনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সুবহানাল্লাহ কয় না?
ভাই সাহেব কে কয় আর জোরে উম্মারে না এক সুরে আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরা আর রহমানের হিয়ান্দি আগাদি সায়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেন্স কাদো হালাই দাইও আয়াতিরা নাজিল হইছে আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে মোহাম্মদ কবেলা রাত বেলে দাইউ তারা বাদ খাইতে বাদ না হতে দিন তা করে কো ভাই ঘটনাটা কি ঠিকই এই বদরের যুদ্ধ যখন শুরু হয় হারিস ইবনে হাসাম ইবলিসের শুরুর ধরি আবু জাইলের লগে ফাও হেলাম করি ক চাচা আয় অন্য লগে যুদ্ধ যাই কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস আমরা যুদ্ধ যাই 200-300 কিলোমিটার দূরে আমার তো ডর তুই যেতে হবে জমটার মতো কেডার তুই কোনো গ্যারামের সর্দারি লই যাস গনি তুই যেহেতু কইস যুদ্ধে যাবে আমি খুশি হয়েছি ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আন্ন করে তুই বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা দেব যাই হোক আবু জাহেল খুশিতে বাগ হয়ে গেছে আসলে ইজ্ঞা কে হারিস ইবনে হিশামের শুরু দিচ্ছে আসলে ইজ্ঞা কে ইবলিস গাদাবাল্লাহু তাআলা মানে হাতের হামদি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে ভাই মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা আবু জাহেল কয় নবীজির সাহাবীর করে কিরে মোহাম্মদের ফাটি করস তো তো ফাঁসা শিকনে গেছে তো তো মুক্ত হাঁটি গেছে মদিনার আবহাওয়া একটু ঠান্ডা তো জ্বরে ধরে কালা জ্বরের বেড়াবে ধরে কিরে খানাও তো নাই মোহাম্মদের ফাটি করস আজ্জা রেশা করিয়ম গোলাম মাস শুরু এবার আল্লাহ তো ফোন করেছি হুজুর 3000 ফাটাইছি কেডার 3000 এটা আপনি যদি চাও আরো মোর দিফিন আরো আলফাইন আর 2000 দিও রিজার্ভ আছে এগুলো ইয়াদের রায় দিছি আপনি কিতা কর কয়টা চলকটা এ মাস শুরু এই সাদা ফাগড়ি বাবরি চুল কোবানি শুরু ইবলিচ্ছা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগে নতুন নতুন ক্যাডার কতু আছে এখন তো আঙ্গ মতলব দক্ষিণের হল আন্ন এখন মনে এই দাউদগঞ্জের দিকে তু আছে এখন তো মানুষ এখন চিনি না ঘটনা কিতা এ মায়ের যখন দিতে আসে মার হারিস ইবনে হাসাম দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করি চাইতে মই কোন ফেরেস্তা না ফেরেস্তার লগে তো ইবলিছারা হাইত না মানুষও হাইত না এবার হাতে দাইজা আর কই আবু জাহেল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাসামের আচ্ছা বিদেচ্ছে ক বাতি যা তুই কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো 22 মায়ের শুরু হয়ে গেছে আয় যাই গা কন্যা যাচ্ছে কই আটকাই ধরে না হারিস ইবনে হাসাম আবু জাহেলের কলজার মেয়েদের ঘুষি দিচ্ছে যাও আয় যাই কই অল্প কত সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাইতানো তোমরা হাম দি মক্কা তো আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগা খোলা কি খোলা মিলছে নি কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব আল্লাহু আকবার তো কথাটা কেন বললাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যা নবীর বংশ দুনিয়াতে আসেনি আপনারা বর্তমানে মুসলমান কয়জন 130 কোটি ধরেন বা 150 কোটি কয়শো কোটি তার কাছে কত লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়াতে কেউ আছে এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন আল্লাহু আকবার আমরা 150 কোটি মুসলমান কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি এর করে কেউ ফাত্তা দিবে না তো যদি প্রচার হয় যে উনি নবীর বংশের লোক মারিয়ে লাইব এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে গোপন রাখছে আমিন কর এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠাই দিছে ইরাকে তো কুফা তো ফ্ল্যাটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে ফাইজার আসল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি
সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের এই জান্নাতি মাতা, ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ানে রাখছে, রক্ত তো পড়ে রয়েছে। আয়া ওয়াহুয়ান কুতুবি বেকাদিবিন বাইনা সানায়া হুসাতার। আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতের লাড়ি দি বেত দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায়, গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায়। তুই নিরে হুসাইন বোধ করছিলি, ইয়ান দিনে ওয়াজ করছিলি, বক্তৃতা দিছিলি, তোর বক্তৃতা শেষ, এই মাথাটারে চোখের মধ্যে গুতা দেয়, মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয়। এ ফাঁকে অজ্ঞা মানুষ আছে, সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বুড়া সাহাবী, সংসদ ভবনে দেখে। এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা, ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার ইরফা হাজাল কাদিবা, তোমার লাঠিটা উঠাও, এ রড দি, লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না। আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইন সানিয়াতাইন ইউকাব্বিলুহুমা, আমি বিশ্বনবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শত শতবার সুমা দিতে, অন্তত নবীর মহব্বতে তারে ঠোঁটে আর লাড়ি দিয়ে পিঠে বেদ দিয়ে পিড়াইও না। মুসলমান কত নিষ্ঠুর, আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর। ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি, আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে এলাইছি, আমি তারে ফাঁসি দিয়ে এলাইছি। তাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে, সাক্ষী হইয়া গেছে, সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম, আমাদের চোখের পুতুলিগুলাকে এইভাবে তাম পৃথিবীতে কতল করতে আছে। শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহমাউল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন, কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকু বেরলবি শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আহ মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে, তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি।
যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজায় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের ভাইরা চলে যাচ্ছে, আমাদেরকে ইয়াতিম করে। আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যেখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই, সে অফিসে আমি থাকবো না, দরকার নেই, নো নিড। এক মুহূর্ত যদি বাঁচি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কি না? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। ওয়াকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বিপ্রহরে বিশ্বনবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, আমি মদিনা তৈয়বা দ্বিপ্রহরের সময় নবীজিকে স্বপ্ন দেখলাম। আশা আশা আকবারা মাহু কারুরাতুন ফিহা দামুন, আমি দেখলাম হুজুরের এই বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি এলো তেলো, হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রিওয়ায়াত আছে ফিহা কারুরাতুম মিনাজ জুজাজাতে ফিহা দাম, একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম, নবী ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ও নবী আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়
আতা'লামু মা সানাত উম্মতি মিন বাদে কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহ ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কই যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথী তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি রাখলেন, এরপরে লেখি রাখলেন কয় মিনিটে লেখি রাখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব হায় এই শিশু, তারপরে আজগর সহ আহলে বায়তের অল্প কিছু সদস্য লয় ফিরে আসলেন আর বললেন হ্যাঁ এই এত মিনিটে আমাদেরকে এইভাবে মারছে। দেখেন বিশ্বনবী স্বপ্নে দেখাইয়া দিলেন, আহমদ শরীফ তিরমিজি শরীফের এটা হাদিস। তাহলে এই ঘটনাগুলা দ্বারা বর্ণনা আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকব, প্রয়োজনে মাজলুম হব, কোনো অবস্থা জালেম হব না। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রক্তে লেখা ফতুয়া আমরা মনে করি তারপরে এই জান বাঁচানো ফরজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়া সত্য প্রচার করে গেছেন। জান বাঁচানো যদি ফরজ হইতো 70,000 নবী রাসূলের ইহুদি নাসারা জবাই করতে পারতো না, পারতো কিনা? তারা জান দিয়া ঈমান রক্ষা করছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আরো একটা মজার কথা বলি, তাম পৃথিবীতে যারা আছেন আমার এই জুমার খুতবাটা আপনারা সন্তানের জন্য যেখান থেকে আজকে বয়ান করলাম 2000 টাকা হাদিয়া দিয়া নিয়ে যাবেন, বা 0172053858 এই নম্বরে মেসেজ দিয়ে দিলে, ঠিকানা দিলে হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিব। কিরে তোরা কিতা করছো এই ফলাইরা তোর নামটা লইরা এই 1 মিনিট, তোরা 1 মিনিট সহ্য না, সবটা লইলেই ইডা লসেন না। আর আমি চিন্তা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও, আবার ইবলিসও তো আমনগর খোঁচাইব, আমি কমিটিতেও নাই তেও আই লইতাম না। আমরা 1000 জনে করবো 1 ডিসিমেল করি, যদি মতলবে জায়গা পাই মতলবে করবো। সারা বাংলাদেশে যেখানে হাঁসটা হয়, লাকসাম শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, মতলব শহরে 1 ডিসিমেল জায়গা কত, আমরা হাঁসটাতে যদি পাই 1000 ডিসিমেলে আমরা আরবি বিশ্ববিদ্যালয় মসজিদ দিয়ে শুরু করিও করলে আপনার এই ডিসিমেল আপনি ফুরে দিবেন, আপনি মালিক, আমরা ওয়াকফ করবো না। ওয়াকফ করলে আমার দায়িত্ব থাকতো না, 20 জনের কমিটিতে দিও, হ্যাঁ তারা চালাক সুন্দর করি। আপনারা চিন্তা করি দেখেন, একটা মসজিদ যদি দিয়ে যান 5-10 ডিসিমেল দিয়ে, এরপরও কবি কিলাকিলি হয়, সভাপতি সেক্রেটারি লই, যাতে এত কিলাকিলি না হয়। আর 500 ডিসিমেলের উপর যদি ফুর করেন, সারিগা কাতলা মাছ 3 বছরে 40 কেজি হইব, 10 কেজি করি, জাগার দাম উড়ি যাবে কই। এরকম যদি কোনো দানবিদ থাকে, ওই যে নম্বরটা বলছি 01720538581 এইটার হোয়াটসঅ্যাপে আপনার নাম গ্রাম ঠিকানা দিয়ে দিয়েন। আমরা জায়গা সিলেক্ট করার পর আপনার করে ফেসবুকে জানা দিও, তাইলে আপনারা পরামর্শ করি আমার টাকাটাও আপনার করে দিয়ে দিও। আমি 5 ডিসিমেল পারি, 10 ডিসিমেল পারি, কারণ একা এত কোটি টাকার কাজ করা সম্ভব নয়। কারণ আপনি এই গ্রামে যদি একা একটা মসজিদ দেন 20 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, এরপরে বিল্ডিং করেন কত কোটি টাকা, সবাই মিলি করবো, কঠিন কাজ সহজ হয়ে যাব। আল্লাহ যাতে আমার এই আশাটা পূরণ করে, পড়ি আমিন। তো আমি আর বাড়ালাম না, আমার প্রিয় ভাই তিনি মাইক ধরবেন, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আর যা টুটাফাটা কথা বললাম কারবালার ইতিহাস থেকে, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। খুতবাটা নেওয়ার আমন্ত্রণ জানালাম। 01720538581 এখানে ইউনিভার্সিটির জন্য ঠিকানা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বয়ান করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি। এখন